আসসালামু আলাইকুম, লেটস কুকিং এ স্বাগত। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখে কেকের মতন মনে হইলো, এটা কিন্তু শীতের পিঠা। দেখো কয়টা লেয়ারে করেছি, চলো বানিয়ে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব যাতে নোনতা ভাব হয়। অল্প অল্প পানি অ্যাড করে গুঁড়ি ভিজিয়ে নেব। মুঠি করে দেখাচ্ছি, ঠিক এমন হবে। এবার গুঁড়িগুলোকে চালনির সাহায্যে চেলে নেব। খুব মিহি করে চালার দরকার নেই, একটু ঝরঝরা হয়ে পড়লেই হবে। সব গুঁড়িগুলোকে এভাবে চেলে নেব। এই গুঁড়ি দিয়ে এখন পেটা সেট করে নেব। একটি মোল্ডে প্রথমে চালের গুঁড়ির লেয়ার দেব, তারপরে দিয়ে দেব নারকেলের লেয়ার, এরপর দিব গুড়ের লেয়ার। সবগুলো লেয়ার ভরপুর করে দেব। আবারও দিয়ে দিলাম চালের গুঁড়া, তারপর দিলাম নারকেল লেয়ার, এরপর দিয়ে দিলাম গুড়ের লেয়ার। একটু বেশি বেশি করে দিচ্ছি। এবার দেব সর্বশেষ চালের গুঁড়ির লেয়ার। বেশ ঠাসা ঠাসা করে দিয়ে দিয়েছি। এবার একটি নেট কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। এবার এটিকে স্ট্রেনারে ভাপে বসিয়ে দেব। আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট কুক করে নিয়েছি। এবার একে আনবক্সিং করার পালা। ভীষণ মজার ভাপা পিঠা তৈরি করে নিলাম। ছোট ছোট বারবার না বানিয়ে এভাবে লেয়ার করে বানিয়ে দেখুন তো। স্বাদ কিন্তু একটু কমবে না, বরঞ্চ বেড়ে যাবে। এবার পিঠাটি কেটে দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওড়ানো লেয়ার করা ভাপা পিঠা ঝটপট বানিয়ে ফেলুন। ভাপা পিঠা কামড়ে কামড়ে ইয়াম্মি।